যে দোকানটা কোথায় দিদি, দোকানটা কোথায়? দোকানটা আর কোথাও না, আমার চেহারাটা বানাইছিস দেখ। তুই হচ্ছে তুই কেন রে তুই সবসময় এরকম করিস আমার সাথে? সারা হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? প্রথমে ইন্ট্রোডাকশন, আমি তোমাদের সকলের প্রিয় দেব। তো এখন মোটামুটি দুপুরবেলা, কারণ সকাল থেকে এতটাই ব্যস্ত থাকি বাড়ির কাজকর্ম নিয়ে যে বাজার সকাল সকাল গিয়ে ওঠে না। তাই আজকে কিছু কেনাকাটা করার আছে, তাই ভাবলাম আমিও আর অনুরও আজকে প্রায় ছুটিই বলা যায়, কারণ ও তো টিউশন পড়ায়। তো ওর আজকে শনিবার, তার জন্য ওর আজকে ছুটি। তো আমি আর ও মিলে তো ভাবলাম যে চল তাহলে আজকে এই বাজারটা করা যাক। তো কিছু কেনাকাটা করার আছে, আর কি কেনাকাটা করছি সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো তারপরে টোটো করে আমি আর অনু চলে গেলাম বাজারে, আর সেখানে গিয়ে প্রথমেই হামলা করলাম একটা ব্লাউজের দোকান। আমাদের ব্লাউজ কিনতে হবে, তো সেখানে গিয়ে ব্লাউজ যথারীতি পেলাম না আমার পছন্দ মতো। সেই দোকানের ব্লাউজ ঘেটেও খুঁজে পেলাম না একটাও আমার মনের মতন পছন্দের ব্লাউজ। তারপরে চলে গেলাম আর একটা ব্লাউজের দোকানে, যেখানে গিয়ে আমি তো পুরো অবাক। এত সুন্দর সুন্দর ব্লাউজের ডিজাইন কাকু আমাকে দেখিয়ে দিয়েছে, আর আমি সেই বস্তার ভেতর থেকে টেনে 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 ব্লাউজ বের করছি, মানে কি বলবো। আর অনেক ব্লাউজ আমি কিনেও নিয়েছি, 2-3টে ব্লাউজ কিনে নিয়েছি, কারণ এত পছন্দ হয়ে গেছিলো, সেগুলো ছাড়া যাচ্ছিল না। আর তারপরে সেখান থেকে গেছিলাম একটা শাড়ির দোকানে, একটা শাড়ি খুঁজছিলাম, পাইনি। আর সেই যেতে গিয়ে রাস্তার মধ্যে টোটো আমাকে মেরে দিয়ে চলে যাচ্ছে, মানে আমি এতটাই তেলাকানা যে রাস্তাও চলতে পারি না, মানে কি বলবো। তারপরেও আমার লজ্জা নেই, আমি রাত কেলাচ্ছি, কোনো লজ্জা নেই ভাই আমার। আমাকে কেউ বিশ্বাস করো না, আমি রাস্তায় মেরে দিতে পারি। তো যাই হোক, তারপরে চলে গেছিলাম একটা ব্লাউজের সিটের দোকানে, যেখানে প্রচুর ধরনের ব্লাউজের কাপড়, সিট এসব পাওয়া যায়, ভীষণ সুন্দর সুন্দর। সেখান থেকেই আমি এখান থেকেই কেনাকাটা করি। তো আর তারপরে আমার কথা শোনো, সব টাকা করে শেষ হয়ে যায়, সেটা অনুর কাছ থেকে অনু আমাকে এগুলো জায়গায় নিয়ে আসে, আমি তো দিইনি। তুই হচ্ছে তুই কেন রে তুই সবসময় এরকম করিস আমার সাথে? সারা তুই যা আমরা গুলতানি মারতে মারতে এখন চলে এসেছি হচ্ছে স্টাইল বাজার। ভালো লাগছে না? চেহারাটা বানাইছিস দেখ। আশেপাশে কোনো দোকান বা কিছু? এই ওইটা একটা লস্যির দোকান, চল তো। বালুরঘাটে কুলহাদ লস্যি, তাই না বোধ হয়, তাই না? নর্মাল লস্যি আমরা পাবো, বাট কুলহাদ লস্যিটা আমরা পাবো না। তো টেস্ট করে দেখি আজকে, বালুরঘাটে প্রথম বলা যায়, মানে সত্যি প্রথমই তো, মানে এর আগে কখনো দেখিনি আমরা, মানে পাইনি। কলকাতাতে আমরা খেয়েছি বহুবার রাস্তাতে, বাট বালুরঘাটে খাইনি। তো টেস্ট করে দেখি, তারপরে তোমাদেরকে রিভিউ আজকে দেবো। এই আমার ব্লগের তারপরে তো লোভ সামলাতে না পেরে বলেই দিলাম, দুটো আমাদেরকে লস্যি দাও, কুলহাদ লস্যি। তো খেয়ে দেখি টেস্ট কেমন। তো বেশ বড়ই ভাতটা, মিষ্টিটাও পারফেক্ট, খুব বেশি না, টকটাও পারফেক্ট। লস্যিটা খেয়ে দেখছিলাম যে কেমন খেতে, আর খাওয়ার পরে বুঝলাম যে লস্যিটা একদম পারফেক্ট, মানে খুব টক না, খুব মিষ্টি না, খুব ঠান্ডা না, মানে বেশি ঠান্ডা খেলে ঠান্ডা লেগে যায়, আবার খুব টক খেলে মুখ মেরে যায়, মিষ্টি খেলেও মুখ মেরে যায়। তো বেশ ভালোই খেতে, তোমরা একবার ট্রাই করতে পারো। আর হ্যাঁ, আমি কিন্তু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি, কারণ আমার সময় ছিল না। কিন্তু তোমরা চাইলে কিন্তু এখানে বসে খেতে পারো, এখানে বসে খাবার সুযোগ সুবিধা রয়েছে। যে দোকানটা কোথায় দিদি, দোকানটা কোথায়? দোকানটা আর কোথাও না, আমাদের বালুরঘাটের ডাল্লোক মোড়ের ঠিক টেকচান অ্যান্ড গ্র্যান্ডসন্সের উল্টা দিকে, এই রক অ্যান্ড রোল। তোমরা একবার জাস্ট ট্রাই করে দেখো, তোমাদের ভালো লাগতে বাধ্য। দারুণ খেতে। আমি আজকে যদি না খেতাম, মানে বাজার করতে করতে যদি আমি হাঁপিয়ে না যেতাম, তাহলে আমি হয়তো ট্রাইও করতাম না আর খেতামও না। আর তাও আবার মাটির ভাড়ি। আমরা মাটির ভাড়ি যেরকম চা খেতে ভালোবাসি, তেমন লস্যিটাও কিন্তু আমরা বাঙালিরা পছন্দ করি বই কি, তাই না? তো তোমরা একবার ভিজিট করো। সো বাজার টাজার করে বাড়ি চলে এসেছি, বাড়ির সামনে এসে তোমাদেরকে একটা ব্লগ, মানে ভিডিওটা ক্লিপসটা নিচ্ছি, বিকজ ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। কিন্তু লস্যিটা খেয়ে সত্যিই ভালো লেগেছে। আর হচ্ছে আজকের মতন কিন্তু তাহলে টাটা, দেখা হচ্ছে আমি তোমাদের সাথে নেক্সট একটা নতুন ব্লগ নিয়ে।